তাহলে আপনি চাননি কখনো মেঘনার কাছে তেল? না না তেল কারণে ফাইজলামি করতেছে মেমো করা থাকলে ওদের মাল ওদেরকে পাঠিয়ে দেন। আজকে অর্ডার করো না, বাইরে তো মার্কেটে না তো। ও বাইরে, এরা তো আবার বাইরেও দেয়। এতক্ষণ কি বললো সে? আজকে অর্ডার হয়েছে তো, এটা কালকে দিবে, আগামী কালকে দিবে। আপনি আগে বলছেন আমাদেরকে আপনার এখানে মাল নাই। ওটা মেমো করা বাইরে। ই বাবা অনেক অনেক বলো দাও, তুমি কোম্পানির লোক বলে দাও। বলছি দাও তো, শোনো না, বলো কি বলে? কি দেখবো না? মেমো দেখবো না বলতে। আচ্ছা দূর দিয়ে না। দূর দিয়ে না। এখন আমার এখানে 200 টাকা জিজ্ঞেস করছে আমি অলপ করে বলতে পারছি। এখন আপনাদের যারা আছেন তাদেরকে আমরা এটা দিই। অন্তত আপনার আপনি যে ঢুকাইছেন কি বলেন লুকালুকি উনি কি বলছেন? শুনেন উনি কি বলছেন? উনি বলছে এইটার ডিলার করে একটা ব্যাপার 50-60 যখন বলেছেন উনি তখন বলেছেন এটা শুনুন, আপনি যা বলছেন আপনি যা বলছেন আমরা বাংলাদেশের মানুষ, এটা ব্যাপার না। তখন যখন আপনার পর্যাপ্ত তেল চাহিদার পরে থাকে, মানুষ ভাগের উঠছে, দোকানদার কোম্পানির লোক, এক মিনিট, যে কোম্পানির লোক আছে এলো ম্যাগনার লোক, এই তেল এখানে কাল লাগাচ্ছে। কার অর্ডার করছো? ই বলটনে টিশার্ট স্টোরে 2 কার্টন আজকে অর্ডার, কালকে ডেলিভারি দেব। আচ্ছা লবণ টবণ আছে তো? হ্যাঁ, মেমোটা দেখো। নামটা দেখো, যান ভিতরে যান। দাঁড়ান, কথা বললেন না। তুমি অর্ডার না শিক্ষিত মানুষ। রাস্তে এই যে তেল হলো 2 কার্টন, 2 বস্তা। আবার 2 কার্টন অর্ডার আছে। আর মাল আছে কয় কার্টন? 3 কার্টন। মাল 3 কার্টন। এই নিবটনে এই যে অর্ডার কার্ড আছে 1 তারিখ, এই যে অর্ডার কার্ড এই যারা এটা হলো অর্ডার মেমো। হ্যাঁ, তারপরে এটার সাথে বাস্তবটা মিল যাবে। এটা তো মাল দেবে কালকে টাকা। আরে বাবা, আমার লাস্ট 20 কার্টন পাস হেডার পাইছি। আপনি যেটা বলছি উনি এখানে কয় কার্টুনের অর্ডার? 2 কার্টুন। আমরা কয় কার্টুন? আমরা আপাতত আমাদের একটা পুরো আমবাই দেখো, আপনি তো এক কার্টন থাকতে পারেন না। চাহিদা নাই কেউ আপনার মানুষ তো অনেক, আমরা তো একজনের তো অবশ্যই একজন তো অবশ্যই দেব। আমি আজকে একজন দিয়ে আসছি, আর এক কার্টন তো আগে এখন দেখে এখানে আপনি বলুন কাকে দিন? এক কার্টুন। আমরা তো রেগুলার এক কার্টন দাল মধ্যে না দিয়ে দেন। এই যে আমি ওনাকে দিয়ে দেন। দাদা এক কার্টন দিয়ে দেন। আপনারা ছাড়েন না, এত লোক কেন? আমাদের আসুন তো। সাধারণ বাতিল শুনলে একটু হয়ে যায়। আমি বুঝি না এখানে কি কারণ। এই দিয়ে আসো দাও। এই মেমো করে দাও। আচ্ছা, বাচ্চা একটা রয়ে গেছে, হয়তো কেউ এক পিস দিচ্ছে। বাকিটা দিয়ে দেন। বাড়তিটা কেউ নিবেন? কেউ আছে এখানে? এই তাই ভাই দেন তো, আর কি নিয়ে নেন আপনি? এটা নিয়ে যত আমরা দিয়েছিলাম 5 পিস। আমার এক পিস গেছে। এখন আমার কাছে গেছে গা। মেঘনা থেকে আমরা দেখি মেঘনা থেকে এ ম্যাগনার লোক স্যার, এ ম্যাগনার লোক। এটা ম্যাগনার লোক। এটা কোম্পানির লোক, সরাসরি ম্যাগনার লোক। এই দোকানে কবে দিবেন? হ্যাঁ, এটা দিলে কোম্পানির লোক এখানে আসে। ওরা থাকে স্যার, ওরা আপনি টাকা পেয়ে অর্ডার কাটে, এরপরে এরা সাপ্লাই করে। আগামী নিচ্ছি।
আপনারা সাথে রাখেন এবং আপনারা আপনার নামটা আলমদিনা ওনাকে আমি আপনাকে দায়িত্ব দিতে পারি যে যা চাহিদা আছে ওনার যদি টাকা সম্পর্ক বলছে এটা ওনাকে কালকে দিবে ওই পরিমাণ তেল আসবে আবার চাহিদা কত আছে আপনি বলুন আপনি তাহলে কত কার্টন নিতে পারবেন? আমরা 2 কার্টনের দুই কার্টন মানে 2 টন 2 টনে কয় কার্টন? ও তো আবার টন হিসাব। আচ্ছা আমার 5 টন দেন, আমাকে 3 টন দেন, 2 3 জন দেন আমাদের লিমিট। আচ্ছা এইটা 5 টন দেন, ওনারা বলছে 5 টন 5 টন দেন। তো আমাদের মার্কেটিং সিস্টেম আছে, আমাদের রিজিওনাল আপনাদের মার্কেটিং সিস্টেমের এটা দেখার দায়িত্ব আমাদের। এটা এখানে এখন আজকে নিউ মার্কেটে আগামী কাল বা পরশুর মধ্যে 5 কার্টন অর্ডার করে মার্কেটে ডাউন করে না। হ্যাঁ আপনাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। মানুষ যারা কিনতে আসে বাইরে, তারা যাতে আমি আমাদের জি জি স্যার, এটা করে দেবো। হ্যাঁ ঠিক আছে না, আপনার তো অসুবিধা, আপনার টাকার সমস্যা না, টাকা সমস্যা এটা তো আপনি কখনো বলেন নাই। বলেন টাকা সমস্যা হলে বলেন। এটা এই ক্রাইসিসের টাকা লাগালে আমার মনে হয় ইয়ে দেন, আটা ময়দা দেয়। এটা মূলা মাছে যেমন 10 টান, এই রোজাতে আপনার ভাজা পোড়া হবে, ছোলা ভাজা হবে, বুঝছেন? হ্যাঁ আমার তো অনেক তেল আছে, আমার তো অনেক তেল আছে, 2 লিটার 1 লিটার আছে, অনেক তেল আছে। আমরা সবাইকে দিয়েছি স্যার, দিয়েছে লগে 20 বস্তা আটা দিছে স্যার। এই আটা কেন দিছে? এই তো ওটা কোম্পানিতে দিছে। এই কোম্পানি এই আটা দিছে কেন? হ্যাঁ লগে আটা দিছে কেন? জরিমানা করবো আটা কেন দিছে? হ্যাঁ বলো, এখন বলো। আপনার নামটা এই স্যারদের মিটিং করতে আমরা ডিলার হলো জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম বলছে যে এগুলো আমরা দেই না, এটা ডিলাররা করে। আচ্ছা এখন আপনার সামনে বলতেছে যে এখানে আটা দিয়েছে, কেন দিয়েছে? কোম্পানি থেকে দিয়ে কোম্পানি থেকে বাকি তো কোম্পানি দিয়ে দিবে। তাহলে এখন আপনার এটা আপনার এটা নিয়ে আমরা কি মামলা যাব? দাম বাড়াইতেছে স্যার। আমি এখন মিটিংয়ে বলছিলাম নিয়ে করে আপনি আল্লাহ খোদার দিকে টাকা খান যে আমরা গেটিস দিই না। আমি চিল্লাইছি ওইখানে স্যার, দেয় এখনো দেয়। এটা যেমন আমরা আমাদের নিলাম, আজকে থেকে আপনারা মেঘনা গ্রুপ আপনার ফ্রেশ একটা আমাদের এতে থাকবেন অবজারভেশনে। যদি শোনা যায় এবার এটা মানুষ তেল না খালি মানুষ মরে না, আমরা কিছু এখন মনে হয় বন্ধ করে দেওয়া দরকার। তেল না খেতে ঠিক আছে? আর না তেল আগে যে ছিল না না, না। বলেছে যে 25 তারিখের মধ্যে এখানে পর্যাপ্ত পরে বলছিল স্যার, 25 তারিখের পরে ওনারা বলছে 22 তারিখে 23-24 ওনারা তেল 25 থেকে পাওয়া যাবে। 26 থেকে তার মানে আপনারা মেঘনা গ্রুপ আর যাই হোক ওনারা কথা দিয়ে কথা রাখেন। তিরালাও রাখে না, মেঘনালাও রাখে না, টিকালাও রাখে না। ওনাদেরকে আমরা কি বলছি? বলেন যে আপনি কেন মার্কেটে এই ইয়ে করলেন এই টাইমে? এমনি যারা কথা দিয়ে কথা রাখে না তাদের কি বলা হয়? বেঈমান, মুনাফিক। নরহলে ভাষা মুনাফিক। তেল কোম্পানিগুলো যে আপনারা যারা ব্যবসা করেন তার মুনাফা বলতে চান। আমি তেল ঠিক আছে। মিলারদের সাথে কথা বলবো যাতে তারা ভোগপণ্যের সরবরাহ স্বাভাবিক করেন, কারণ তাদের সাথে আমাদের অতীতেও কথা হয়েছে, সবসময়ই আমরা তাদের সাথে যোগাযোগের মধ্যে থাকি, যাতে বিশেষ বিশেষ অকেশনে, বিশেষ করে আপনি জানেন বা আমাদের সবাই জানি যে আমরা রমজানের প্রথম দিকে মানুষ একটু বেশি তেল বা চিনি এগুলো কেনাকাটা করে, কাজে প্রথম দিকেই একটু এটা সরবরাহ স্বাভাবিক থাকতে হয়। তবে আমাদের কাছে যে তথ্য আছে সেটা হলো চট্টগ্রাম থেকে আপনার ক্রুড তেলটা আপনার 3 দিন আগে খালাস হয়েছে, 3 দিন বা 4 দিন আগে খালাস হয়েছে।